ওয়েলকাম ব্যাক টু পার্টনার্স ইন ক্রাইম। অনেকদিন পর আমরা আবার ব্লগে এলাম। আমি ইউজুয়ালি একদমই টাইম হয় না, তাই আসাও হয় না। এখন এই হচ্ছে। তো আমি সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে আমার, তারপরে আমি একটু নিচের ঘরে এলাম আমার রুমে। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই। আর মিঠি এখন যেহেতু ওপরে ঘুমাচ্ছে, তাই জন্য ওকে ডিস্টার্ব করে লাভ নেই, ওকে একটু বাদে গিয়ে স্নান করাবো, এখন প্রয়োজন নেই। আর খুব গরম ওপরে, ওই জন্য আমার ভালো লাগছিল না, নিচে চলে এসেছি। কালকে শর্টস পোস্ট করেছিলাম একটা, কাল না আজই তো করলাম, সরি, বিকজ ওটা ডিলিট হয়ে গেছিলো সামহাও আমার হাত থেকে, আবার করলাম। কালকে আমি এদিকে কিনেছিলাম, দুটো কিনেছিলাম, একটা কাল খেয়ে নিয়েছি, একটা কিনেছি। তো চলো দেখি আমি মা কী করছি। তো আমাদের বাড়ির পিছনে গার্ডেন মতন আছে এক্সট্রা আর কি, ওখানেই মা ছিল। তো চলো তোমাদেরকে মিঠির সাথে দেখা করাই। আর যেমনটা বললাম, আসলে নিচের যেহেতু স্পেসটা অনেকটা, তাই জন্য মা ওখানে গাছ লাগায়, অনেক ধরনের গাছ আছে নিচে। আর এই যে মিঠি শুয়ে রয়েছে। আর আমাদের লাঞ্চ টাঞ্চ ডান, আর চানও হয়ে গেছে আমার, গলুও চলে এসছে বাড়িতে। তো বিকেল বিকেল মতন এখন একটা কিছু খেতে হবে। তো যেহেতু খুব গরমকাল চলছে, আমের সিজনও চলছে, তাই ভাবলাম একটু ম্যাঙ্গো শেক বানাই। অবশ্য আমি বানাইনি, বানিয়েছে দিদি। আমি মিঠিকেই দেখছিলাম আর কি। তো তার সাথে একটু লস্যিও বানিয়েছিলাম অবশ্য। ম্যাঙ্গো শেকটা তো আমি অতটা খাই না, মানে খাই, অল্প খাই। আর ওইদিকে মিঠিকে আর কি মা খাইয়ে দিচ্ছিলো, খাবারটা আমি করেই দিয়েছিলাম, কারণ দিদিকে যেহেতু হেল্প করছিলাম, তাই একটু এদিক ওদিক অসুবিধা হচ্ছিলো। আর এই যে মিঠির খাওয়া দাওয়া হয়ে গেছে, মিঠিকে এখন ওর বাবার কাছে শুয়ে দিয়েছি। আর যদি আমি এই হেজি জিনিসটা এখান থেকে সরিয়ে দিয়ে তোমাদেরকে আমি দুজনের মুখটা দেখাই, অনেকটাই কপিক্যাট লাগবে। তো যাই হোক, মিঠি এখন অনেকটাই বড় এখন, মানে সেই ছোট তো অতটা নেই, এখন অনেকটা বুঝতে শিখেছে, মানে কেউ কথা বললে বুঝতে পারে অনেকটাই। তো ও শুনছিল একটুখানি কোকোমেলন, ওই বেবি শার্ক হ্যানা ত্যানা গান, দেখে না, একটুও দেখে না, শোনে। তো এবারে বলে তোমাদেরকে রিভিউ দেবে যে ওর বউ ওর জন্য কেমন লস্যি, মানে ম্যাঙ্গো শেক কেমন বানিয়েছে। ভালোই লাগছে খেতে। মা আমি লস্যি খাচ্ছি, ম্যাঙ্গো জুস। প্রথমে কিছু বলবি না, দারুণ হয়েছে ম্যাঙ্গো জুস, ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো জুস। একজন রেসপন্সিবল ফাদারের মতন এই প্রথম আর কি গোলু এই কাজটা করছে। যাই হোক, ওয়েলকাম ব্যাক। তোমাদের দেখালাম যে আমরা শেক টেক খাচ্ছিলাম এগুলো, আর এখন আর শেক না, এখন হচ্ছে ফার্স্টে আমি ঘরটা গোছাবো, বিকজ ঘরটা প্রচণ্ড অগোছালো হয়ে রয়েছে। আর তখন দেখাতে দেখাতে তো মিঠির খিদে পেয়ে গেছিলো, তো ওর খাবারটা করে মা খাইয়ে দিল। তারপরে মিঠিকে যেহেতু দাদাভাই বাড়ি চলে এসছে, ওকে ঘুম পাড়িয়ে দিল, ওরা দুজনেই ঘুমোচ্ছে। মা গেছে ছাদে, বেশ হাওয়া দিচ্ছে, মনে হয় ঝড় উঠবে মোস্ট প্রবলি। তো আমি এবার ঘরটা গুছিয়ে দেন চাটা বসাবো। আম্মা গেছে হাঁটতে, আম্মাকে আমি একটু ছেড়ে এলাম, দেন একসাথে চাটা খাওয়া হবে। আর তারপর দেখতে থাকো কী হয়। এই বক্সটা আমি কিনেছিলাম তখন নিজের জন্যই, তারপরে এটা এখন মিঠির মোটামুটি কাজে লেগে যায়। চানের যে অ্যাসেসরিজ ওগুলো আমি এই বক্সটাতেই রাখি। তো এখন ইদানিংকালে মিঠির জন্য, মানে আমি বরাবর চুলটা খুলে রাখতেই বেশি পছন্দ করি, সেটা গরমকাল থাকুক শীতকাল থাকুক। কিন্তু এখন মিঠির জন্য বাধ্য হয়ে চুলটা বেঁধে থাকতে হয়, কারণ ওকে যেই কোলে নিই না চুলটা ধরে, তো ঠিকই, সেটা ঠিক আছে, এবার মুখে দিয়ে দেয় চট করে, তো ওই জন্য আমি চুলটা বেঁধে। এটা আমি নতুন বার করেছি, আর এখানে মিঠির সব জিনিসপত্রগুলো থাকে। আর এটাও মিঠিকে দেওয়া হয়েছিল, একজন দিয়েছিল ওদের ফ্ল্যাটে, তো সেটাও আমি রেখে দিয়েছি এখানে, অতটা সেন্স করতে পারে না। আর রিসেন্টলি এটা পড়ে গিয়ে ভেঙে গেছে, অ্যাকচুয়ালি এটা পরিষ্কারও করা হয় না, অত্যন্ত নোংরা। তো যাই হোক, আর এখানে সব বইপত্র এখনও অব্দি একই আছে, মানে কিছুই সরাইনি আমি, সব একই রকমভাবে রেখে দিয়েছি, শুধু জাস্ট এই টেবিল এক্সচেঞ্জ হয়েছে, মানে এখানে যে টেবিলটা ছিল ওইটা নিচে পাঠিয়ে দিয়েছি, আর যেটা এখন যেহেতু ক্যাবিনেট হয়েছে দ্যাটস ওয়াই ওখানকার টেবিলটা এখানে এসেছে, আর এটা আরেকটা টেবিল এক্সট্রা, এই আর কি। চলো, মা আরও ফেলেছে। এই ক্যাবিনেটে অ্যাকচুয়ালি আমাদের হয়েছে, আমি যদি দূর থেকে দেখালে হয়তো একটু, যেখানে অনেকগুলো লাইট আছে, এটা ডাইনিং টেবিলে থাকে, এটা 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 হচ্ছে এইখানটা, আই মিন এই যে, আর এটা
এই হোলসগুলো, এটা এই ক্রকারিরও আছে। ক্রকারির হচ্ছে এইটা, ইটস কোয়াইট ডিপ ব্লু, এরকম তোমাদেরকে দেখাতে, তাই আমি আরও দেখাচ্ছি, দাঁড়াও। এই যে স্টিচটা ওয়েট, এই যে, তো এটা বেসিক্যালি আমার মা নিজের হাতে বানিয়েছিল আর সেটা দিদির সময় থেকে চলে আসছে। গাছটায় কত পাতা গজিয়েছে, এটা রাবার প্ল্যান্ট। এই যে এই গাছ, ফেডারেল লিভটা শূন্য, বাট এটা ভালো। বিগ বাস্কেট থেকে একটা জিনিস আনানো হয়েছিল, ওগুলোকে যেটা গুছিয়ে রেখে দিই, আর দেন তার সাথে চাটাগুলো। তো সারাদিন যেহেতু বাড়িতেই থাকি, তাই আমার একটু মনে হলো আজকে বিকেলবেলা একটু যদি হাঁটতে যাই, তো বিকেলবেলাটা গরম থাকে, দ্যাটস ওয়াই সন্ধেবেলার দিকে একটুখানি বেরোবো, একটু হেঁটে আসবো। তো ততক্ষণে এইগুলো গুছিয়ে নিই, টুকটাক ওই গ্র্যানুলা, তারপর কয়েকটা মশলা, এই ধরনের জিনিস অর্ডার দেওয়া ছিল, সিজওয়ান সস এগুলো ছিল, তো ওগুলো নিলাম আর চাটা বসিয়ে দিচ্ছি। চাটা করব এখন, দাদাভাইকে দেবো, আর মিঠির জলটাও তুলে রাখছি। এই মিঠির দুটো জল থাকে, একটা ঠান্ডা জল সেটাও ফোটানো, আর একটা নর্মাল তো ফোটানোই জল, মানে যেটা গরম। তো এভাবে মিঠির জিনিসগুলো মোটামুটি আগে গুছিয়ে নিই, কারণ ওর তো খাওয়ার টাইমটা খুব মানে কম গ্যাপের মধ্যেই ও খায় এখন, দ্যাটস ওয়াই। সো টুকটাক করেই গুছিয়ে রাখছিলাম। আর এর মধ্যে ফ্রিজের একটা ম্যাগনেট তো আমার ভেঙেই গেছে, যেটা কালাঙ্গুটের ছিল, ওটা আর ঠিক করতে পারলাম না, ওটা একটা নেই, বাকি সব ম্যাগনেট মোটামুটি আছে। আর এবার চাটা বানিয়ে দেব। আর সন্ধেবেলাটাও না খুব গরম থাকে এই সময়, মানে আমার বাড়ির সামনে প্যান্টালুন্সের এসির আউটলেটগুলো আছে, যার জন্য আমাদের ডাইনিং রুমটা গরম হয়ে যেত, তার জন্যই বেসিক্যালি এসিটা লাগানো। আর তো এই আর কি, আপাতত চলো চাটা করে আগে দাদাভাইকে দিই, কারণ মা ছাদে আর আম্মা বাইরে আছে, সো ওরা এলে বাকি ওদেরকেও চাটা আমি দিয়ে দেবো। এই দেখো, এটা আমার বাড়ি থেকে একটু দূরে, কত জোনাকি, এটা একটা ফাঁকা মাঠ আসলে। আমাকে দাদাভাই ফার্স্ট দেখালো, অনেকবার বলেছি এই জায়গাটার কথা, তাই আমি বললাম আজকে মানে কালকে যে তাহলে চলো দেখো। তো এটা যেখানে ওর ফ্ল্যাটটা, এটা ওর দিকে মানে ওর পুরোনো বাড়ির দিকে আর কি। তো যাই হোক, এবারে বাড়ি ফিরছি, প্রচণ্ড গরম, আসলে এখন কিছু ভিডিও করিনি। বাড়ি ফিরে মোটামুটি আমি একটুখানি ফ্রেশ হতে যাব, তার আগে বিভিন্ন ধরনের কাজবাজ আমি করছিলাম ঘুরে ফিরে। দিদি একটুখানি কিছু কাজবাজ করছিল, হঠাৎ মনে হয়েছে তার, আর ও রুটি বেলছিল, আম্মা সেটা শেখছিল, আর আমার মা বাসন ধুচ্ছিল। তিনজন তিন কাজে ব্যস্ত। আমি বাইরে থেকে হাওয়া খেয়ে ঘুরে চলে এলাম, দাদাভাই চলে এলো, দাদাভাই তারপরে গেল বাইরে আবার আড্ডা দিতে, আমি তো ঘরে। এবার দেখো মিঠি কী করছে, মিঠি এখানে বাবার সাথে এখন খেলা করছে। আমি চলে এসেছি বাড়িতে, আর এখন আমি হবো ফ্রেশ, একটুখানি আমি নাহা ধোঁয়া, আর আমি তোমাদেরকে দেখাই আমার পাখিরা কী করছে। দেখি আছে কি না কেউ, আমার পাখিরা কেউ নেই, গরমে ঘরে ঢুকে গেছে। সো বাইরে কী করবো, আমরা ঘরে চলে এসেছি, দেন ফ্রেশ হই, ইয়ার টেবিলে বসবো। সো হাওয়া দিচ্ছে, মানে গরম লাগলেও মোটামুটি কেটে যাচ্ছে। মিঠিও নিজের মতন খেলাধুলো করছে। চলো ব্লগটা এখানে শেষ করি, আশা করি তোমাদের ভালো লাগলো, এবং অবশ্যই একটু সাবস্ক্রাইব করো, লাইক আর শেয়ারও করো, আর এভাবেই চলতে থাকো আমাদের জার্নিটা।